গুড মর্নিং বন্ধুরা, সকলকে জানাচ্ছি শুভ ষষ্ঠী। আর আমার চ্যানেলে সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আর আরেকটা কথা বলে দিই যে আমি বিগত বহু দিন থেকে ভিডিও করতে পারিনি কোনো কারণবশত, কিন্তু আজ হঠাৎ করে আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি কি আর বলবো, তোমাদের কাছে আশা করছি যে তোমরা ভিডিওটা দেখবে আর আমাকে অনেক ভালোবাসা দেবে ভিডিওটার মাধ্যমে। তো আজকে হচ্ছে ষষ্ঠীর সকালবেলা। তো দেখো আমি সুন্দরভাবে পায়ে আলতা পরে নিচ্ছি, আর তারপরে রেডি হয়ে চলে যাব ষষ্ঠীতলা ষষ্ঠী পুজো করতে। তো কেমন হয়েছে আলতা পরাটা তোমরা বলবে কমেন্টে। মিষ্টি দিয়ে আমার হাতে ফুল দাও তো একটু। লাগবে না লাগবে না। তো এখন দেখো রেডি হয়ে চলে এসেছি ডালি নিয়ে ষষ্ঠীতলায় ষষ্ঠী পুজো করতে। আর পুজো প্রায় শেষেরই দিকে। আমরা সকলে মিলে এখন অঞ্জলি দিচ্ছি, আর পাড়ার প্রতিটা বউ মেয়ে সবাই মিলে এসছে এখানে ষষ্ঠী পুজো করতে। আরও এই সাইড ওই সাইড থেকে এসছে অনেকেই এখানে ষষ্ঠী পুজো করতে। তোমরা দেখতে পাচ্ছ অনেকজন আছে এখানে, অনেক লোকের ভিড়। আর আমাদের এই ষষ্ঠী তলাটা একদম যেহেতু রোডের সঙ্গে, তো রোডটাও দেখা যাচ্ছে, গাড়ি ঘোড়া চলছে, সব কিছুই দেখা যাচ্ছে। তো দেখো মেয়েকে দিয়েছিলাম ভিডিওটা করতে, তো তো সেরকমভাবে ভিডিও করতে জানে না, কখনো করেনি। তো দেখো ও শুধু আমাকে পেছন থেকেই একটু তুলেছে। তো কি করব, দেখো যাই হোক, এই যে মেয়ে ও রেডি হয়ে চলে এসছে আমার সাথে স্নান ধান করে। সকাল থেকে ও কিছু খাওয়া দাওয়া করেনি। এখন পুজো টুজো করে আমরা অঞ্জলি দিয়ে তারপরে যাব বাড়িতে, গিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। তো এখানে দেখো ঠাকুরমশাইয়ের কাছ থেকে সবাই আশীর্বাদের ফুল চেয়ে নিচ্ছে। তো আর এই যে একজন নতুন বউ আছে পাড়ার, সে তাকে হচ্ছে ষষ্ঠী ধরিয়ে দিল ঠাকুরমশাই, ডালা হাতে তুলে দিল। আর ওইদিকে সবাই ষষ্ঠী মাকে ফুল সিঁদুর লাগাচ্ছে, দই খই লাগাচ্ছে। তো এইভাবে তো আমিও ওখান থেকে আশীর্বাদের ফুল নিয়ে নিয়েছি। তো আমাকে দেখাই যাচ্ছে না, মেয়ে এমনভাবে ভিডিওটা করেছে। যাই হোক, তোমরা বুঝতে পারছো যে কেমন হয়েছে এখানে পুজোটা। আর আমরা পুজো টুজো করে সবাই আশীর্বাদের ফুল নিচ্ছি, ফুল নিয়ে তারপরে সকলে মিলে একটু সিঁদুর খেলা হবে, সিঁদুর খেলা হয়ে তারপর সবাই মিলে বাড়িতে চলে যাব। তো আমি এখানে মাকে একটু দুধ দিয়ে দিলাম, তারপরে দই খই দিয়ে দিচ্ছি। তো পুজো শেষ, এখন আমরা বাড়ি যাব। তো চলো বাড়ি যাওয়া যাক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো বন্ধুরা, বাড়ি এসে তারপরে রান্না করে মেয়েকে বরকে আর মাকে খাইয়ে তারপরে দেখো আবার রেডি হয়ে গেছি সুন্দরভাবে একদম। এবার যাব হচ্ছে বাবার বাড়ি। বাবার বাড়ি ষষ্ঠী করতে না গেলে কি জমে বলো তো। তো দেখো আমাকে কেমন লাগছে বলো তো বন্ধুরা কমেন্টে। মিষ্টি লাগছে না? তো এই দেখো রেডি হয়ে গেছি। এইখানে আমার মামাও রেডি হয়ে গেছে, একদম পোজ নিয়ে দাঁড়িয়ে আছে। আমার হয়নি বলে বিরক্ত বোধ হচ্ছে। এদিকে বরমশাইও রেডি হচ্ছে, আর দেখো দেখছে যে কেমন লাগছে না লাগছে। তোমরা কমেন্টে বলো যে কেমন লাগছে। তো এখন আমরা বেরোবো। তো দেখো গাইস চলে এসেছি, আর এখানে এসে সকাল সবার টিফিনও করা হয়ে গেছে। লুচি, পায়েস, তরকারি, মিষ্টি সব কিছু দিয়ে, কোল্ড ড্রিঙ্কস এগুলো দিয়ে টিফিনও করা হয়ে গেছে। আর আমার তো উপোস আজকে, আমি আজকে খাবো না ওগুলো কিছু। তো এই দেখো এখানে রান্নাবাড়ি হয়েছে, কত রকম রান্নাবাড়ি করেছে মা। এখন জামাইদের জন্য থালা সাজাচ্ছে। তো কি কি আইটেম হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তুমি কি করছো? পাট ভাজা, কে খাবে চলে এসো। পাট ভাজা গরম গরম। ও দেখি তো। মাংসটা দেখাও, মাংসটা কেমন কালার এসেছে দেখাও তো। তো দেখো গাইস
আইটেম হবার ছিল সেগুলো, আর আমি এসে পরে মাংসটা রান্না করেছি আর পোলাও করেছি, আর এই যে পাট ভাজা হচ্ছে। ওই যে পোলাও, এই যে মাংস, আর দিদুন এই দিকে ডালটা তুলছে। তাকাও তো একটু, দেখ কেমন করে পালাচ্ছে। দেখো কি কি আইটেম হচ্ছে, দেখো ডাল আছে, স্যালাড আছে, ডাল আছে, স্যালাড আছে, লেবু আছে, তারপর এটা কি ছোট মাছের চটচটি, মাংস, পোলাও, তারপর মাছের ঝোল, আর আছে সাদা ভাত। আর এইদিকে তো পাট ভাজা বললাম।